5 অগাস্টের সেই উচ্ছ্বাস কি এখন ফিকে হয়ে আসছে? বিপ্লব নাকি নিছক রেজিম চেঞ্জ? এই বিতর্ক যখন তুঙ্গে, তখন সামনে হাজির হয়েছে 12 ফেব্রুয়ারির গণভোট। সরকার বলছে এটি সংস্কারের জন্য, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটি হয়তো বাঘের পিঠ থেকে নামার এক নিরাপদ নিষ্ক্রমণ বা সেভ এক্সিটের সিঁড়ি। আসলে এই হ্যাঁ ভোটের আড়ালে কি লুকিয়ে রয়েছে? আমি রাজ, আর আমার সঙ্গে আছেন দীপ। দীপরাজের রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক বিশেষজ্ঞ বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ভঙ্গুর বন্দোবস্তের ওপর দাঁড়িয়ে আছে। ডক্টর ইউনূস এবং ডক্টর আলী রিয়াজ যে সংস্কারের প্যাকেজ দিয়েছেন, সেটা নিয়ে কিন্তু বড় দলগুলোর মধ্যে ঐকমত্য নেই। ঠিক বলেছ। বিএনপি প্রথমে অনিচ্ছুক থাকলেও এখন শর্ত সাপেক্ষে একই দিনে গণভোট আর সংসদ নির্বাচনে রাজি হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সনদে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতার মতো মূল স্তম্ভগুলো বাদ রাখা হয়েছে। এখানেই প্রশ্ন ওঠে, যারা 5 অগাস্ট রক্ত দিলেন, তারা কি এমন কোনো ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন যেখানে মৌলিক আদর্শগুলোই কাটছাঁট করা হবে? সরকার এখন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, অথচ তাত্ত্বিকভাবে তাদের কাজ ছিল নিরপেক্ষ থাকা। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তার মানে 12 ফেব্রুয়ারি কেবল একটা তারিখ নয়, এটি বর্তমান সরকারের টিকে থাকা বা সম্মানের সাথে বিদায় নেওয়ার লিটমাস টেস্ট। বিপ্লব যখন বেহাত হয়, তখন সংস্কারের নামে কি শুধুই জোড়াতালি দেওয়া হয়? আপনাদের কি মনে হয়, এই গণভোট কি সত্যি দেশের চেহারা বদলাবে, নাকি এটি কেবল নির্বাচনকে বৈধতা দেওয়ার একটি উপায়? কমেন্টে জানান আপনার মতামত। এমন বিশ্লেষণ নিয়মিত পেতে হলে ভয়েস অফ বেঙ্গলকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন।